ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রাম হত্যা মামলা দোষী 7 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হল চুঁচুড়া আদালতে। তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তব মুখার্জি গতকাল 7 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ তাদের সাজা ঘোষণা হয়। মোহাম্মদ নাসিম, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায়, মোহাম্মদ আকবর, মোহাম্মদ সানু এবং মোহাম্মদ মানু এই 7 জনই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সেই সঙ্গে আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। 7 জনই জেল হেফাজতে ছিল। 2019 সালের 29 জুন ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠার সময় তৃণমূল নেতা দিলীপ রামকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতী। সেই সময় দিলীপের স্ত্রী ঋতু সিং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মামলায় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, 90 দিনের মধ্যে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার প্রদীপ দা। মোট 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দুষ্কৃতীরা ষড়যন্ত্র করে দিলীপকে খুন করেছিল, এটা আদালতে প্রমাণ করা গেছে। মামলায় 4 জন প্রত্যক্ষদর্শীর বয়ান আর যে গুলি চালিয়েছে তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে দিলীপের মাথার ভেতরে থাকা গুলি মিলে যাওয়ার অকাট্য প্রমাণ হিসেবে বিবেচিত হয়। জেনেছিলেন যে ব্যান্ডেলের যে একজন সমাজসেবিক ছিলেন দিলীপ রাম, তাকে ব্যান্ডেল স্টেশনে নৃশংসভাবে হত্যা করেছিল এবং সেই হত্যার কারণে কালকে 7 জন যারা যেদিন থেকে অ্যারেস্ট হয়েছে প্রায় 6.5 বছর ধরে, তারা কাস্টডিতে থেকে কালকে তাদের মহামান্য বিচারক চুঁচুড়া আদালতের 3য় দায়রা আদালত আমাদের যিনি বিচারক কৌস্তব মুখার্জি, তিনি তাদের দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে দিন ছিল তাদের সাজা দেওয়ার। এই মামলাটা একটা জিনিস হচ্ছে, দেখা যাচ্ছে কি যে 2019 তারিখে ঘটনা এবং তার ঠিক 3 মাসের মধ্যে এই কেসটা দ্রুততার সঙ্গে প্রচন্ড মানে তদন্তটা দ্রুততার সঙ্গে চালিয়ে তৎকালীন এই কেসের যিনি আয়ো ছিলেন প্রদীপ দা মহাশয়, তিনি এই কেসটা চার্জশিট দেন এবং এটা কেসটা যখন সাক্ষী শপথ হয়, এক্ষেত্রে এই কেসটা প্রমাণ করতে আমার যেটা সবচাইতে কাজে লেগেছে, এই 4 জন একদম ওখানটায় সাক্ষী ছিল যারা খুনের ঘটনাটা দেখেছে। তারা প্রত্যেকে 4 জন এসে সাক্ষী দিয়েছে এবং তারা টিআই প্যারেডে তাদের শনাক্ত করেছে, জেল সংশোধনাগারে কোর্টেও তাদের আইডেন্টিফাই করেছে। এটা একটা বিরাট সাক্ষী ছিল। এবং আর একটা অকাট্য প্রমাণ যেটা এসেছিল, যে লোকটা, তার নাম হচ্ছে মোহাম্মদ নাসিম আলিয়াস গুড্ডু, সে ব্যান্ডেল স্টেশনে দিলীপ রামকে যে মাথায় গুলিটা মেরেছিল, সেই গুলিটা পোস্টমর্টেম ডক্টর তিনি বার করে পুলিশকে দিয়েছিলেন। সেই গুলি এবং ওই মোহাম্মদ নাসিম আলিয়াস গুড্ডুর কাছ থেকে উদ্ধার হওয়া যে ফায়ারআর্মটা, সেই দুটো যখন এক্সপার্টের কাছে এক্সামিন করতে পাঠানো হচ্ছে, দুটো কিন্তু ম্যাচ করেছে। অর্থাৎ ওই ফায়ারআর্ম থেকেই ওই গুলিটা এসছে। এর চাইতে বড় অকাট্য প্রমাণ আর কিছু ছিল না। সেটা হলো একজনের। অন্যান্য যারা যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তাদের রেকি করা হয়েছে, প্রত্যেকের সঙ্গে কথাবার্তা হয়েছে, এই সমস্ত তদন্তকালে যে তদন্তকারী অফিসার, তিনি নিখুঁতভাবে এই সমস্ত ডকুমেন্টগুলো এবং ডিজিটাল ডকুমেন্টগুলো সেগুলো কালেক্ট করেছিলেন এবং সেইটা এদের কথোপকথন, সেই ফোন, এগুলো সব পাঠানো হয়েছিল নোডাল অফিসার এবং বিভিন্ন বৈজ্ঞানিক যারা সাক্ষী দিয়ে গেছেন তাদের কাছে। এবং সে সমস্ত কিছুতে মানে এই কেসটা একদম সম্পূর্ণভাবে প্রমাণ করা গেছে। একটাই জিনিস হয়েছে যে আমার কোনো কেসে কিন্তু এতদিন আমার লাগেনি কোনো কেসে ফয়সালা করতে, কিন্তু এই কেসটা লেগেছে। তার কারণ হচ্ছে এইটা নিয়ে 3 নম্বর আদালত, যার কাছে মানে 3 নম্বর জজ সাহেব যিনি এই মামলাটা শেষ করলেন। তার কারণ হচ্ছে এই মামলাটায় 39টা সাক্ষী ছিল, একটা সাক্ষীকেও বাদ দেওয়া যায়নি। দে আর সো ইন্টারলিঙ্কড যে তাদের একটা থেকে বাদ দিলে মামলাটা ধসে যাবে। সেই জন্য প্রত্যেকটা সাক্ষী করা হয়েছে। তাতে সেটা একটা সময় লেগেছে। দ্বিতীয়ত তারা বহুবার হাইকোর্টে গেছে। তৃতীয়ত ডিফেন্সের তরফ থেকে প্রচুর সময় নেওয়া হয়েছে আর্গুমেন্ট করবার জন্য। চতুর্থত এসআইআর এর জন্য অনেকটা সময় বেরিয়ে গেছে। সব কোভিড সিচুয়েশন জন্য কিছুটা সময় গেছে। এই নানা কারণে কেসটা নিষ্পত্তি হতে প্রায় 6 বছরের উপর লেগে গেছে। হ্যাঁ, এখন 2 জন অধরা রয়েছে। তাদের অ্যাবসকন্ডার দেখে চার্জশিট দিয়েছে। এখন তাদের আবার যদি ধরতে পারে পুলিশ, ধরতে পারে না, যদি না ধরবেই পুলিশ, তাহলে নতুনভাবে তাদের বিরুদ্ধে কেসটা আবার শুরু হবে, মানে সাক্ষী শপথ শুরু হবে।
তাদের তো কেসে চার্জশিট হয়েই গেছে, আবার নতুনভাবে তাদের বিরুদ্ধে এই সাক্ষীদের সাক্ষী দিয়ে আবার তাদের কেসটা প্রমাণ হবে। সেই সেই কেসটা প্রমাণ করাটা যথেষ্ট সহজ হবে, কারণ এদের ক্ষেত্রে তো পুরোটাই বুঝেছে। জাজমেন্টটা দিয়েছে যে প্রত্যেকেই যাবজ্জীবন শাস্তি দিয়েছে। যে 7 জনকে কালকে দোষী সাব্যস্ত করেছে তাদের প্রত্যেকে যাবজ্জীবন শাস্তি, সেই সঙ্গে আর্থিক যেটা জরিমানা সেটাও কোর্ট করেছে। হ্যাঁ, কালকে তো দোষী হয়ে গেছে 7 জন, কিন্তু আজকে আমাদের এই কোর্টে জাজমেন্টটা হলো, উনি সাজা হয়েছে, আজীবন কারাবাস হয়েছে। এটা আমার মনে হয় আমি বিচার পেয়েছি, খুবই খুশি আমি। আর একটু কিন্তু দুঃখ আছে কি এই 2 জন এখনো বাইরে আছে। এখনকার যিনি কমিশনার বা আইসি স্যার আছেন, ওনার থেকে আমার নিবেদন আছে, যদি উনি এই কাজটা যদি পুরো করে দেবেন তাহলে আমরা পাবো এর হবো কি আমরা বিচার পেয়ে গেছি। তাহলে আশা করি আমি আমাদের প্রশাসনকে আমাকে এই জিনিসটা, এই 2টো জনকে ধরে আমাদের উপরে একটু উদ্ধার করুক। এখনো পর্যন্ত 2 জন বাইরে রয়েছে যারা আসামি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কোথাও কি ভয় থেকে যাচ্ছে যে পরিবারের উপর আবার হ্যাঁ, ভয় তো আছেই। ভয় মেন কি, ওর যদি আমার হাজবেন্ডকে যদি কিছু করতে পারে তাহলে আমার ছেলে বা আমার পরিবারকেও কিছু করতে পারে। তাই জন্য আমি বলছি কি আমি প্রশাসনকে বারবার বলবো, আমাদের কমিশনার যিনি আছেন ওনাকে, কি যদি আমাদের এই কাস্ট এই 2 জনকে ধরে নিলে আমাদের খুবই ভালো হবে। আপনারা কি চেয়েছিলেন যে এটা ফাঁসি হোক? হ্যাঁ, আমরা চেয়েছিলাম কি ফাঁসি হলে, কালকে শ্বশুরও ছিলেন, বাবা ছিলেন, উনিও বললেন কি ফাঁসি হলে ভালো হতো, কিন্তু আজীবন কারাবাস হয়েছে। এবার 14 বছর পর তো আবার ওনারা বাইরে বেরিয়ে যাবেন, সেই ক্ষেত্রে কি কিছু মনে হচ্ছে আপনি? দেখা যাক কি হয়। আতঙ্ক কাজ করছে মনে না, আতঙ্ক হচ্ছে না, কিন্তু দেখা যাবে আবার। বিচার ব্যবস্থা খুশি আপনি? হ্যাঁ, বিচার ভাবে খুশি আপনার আমি। ঋতু সিং রাম।